বন্ধুগণ, আমি সূরা আহজাব থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরা আহজাব, আয়াত হলো 21 নম্বর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার ভাবে বলেছেন যে, হে বিশ্ববাসী, বিশ্ব মানবতা, আমি তোমাদেরকে উন্নত মডেল হিসাবে, অনুসরণীয় ব্যক্তি হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি আমার রাসূল, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে নমুনা হিসেবে পেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামাই। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দোয়ার বরকতে দুনিয়াতে এসেছেন? আল্লাহর নবী বলেছেন, আমার পিতা ইব্রাহিম দোয়া করেছেন, তাই আমি দুনিয়াতে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মশা বিরক্ত করতেছে। বন্ধুগণ, তো সেই পিতা সম্পর্কে আপনার আমার আগে ধারণা নিতে হবে, কি বলেন, ঠিক কিনা? পিতার পরিচয়, আমাদের আদি পিতা হলেন কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতা হলেন কে? জাতির পিতা কে? কি বলতে ভয় পাচ্ছেন নাকি? স্বাধীন বাংলাদেশে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচন করা জাতির পিতার নাম বলতে ভয় পান? আরো জোরে বলতে হবে, জাতির পিতা কে? আলহামদুলিল্লাহ। এটা মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। এই 18 বছর মনে ছিল, 17 বছর মনে ছিল, মনে থাকলেও বলতে পারেন না, এই তো সমস্যা এখানে। এখন তো দেশ স্বাধীন, কি বলেন, ঠিক কিনা? এখন তো দেশ স্বাধীন। স্বাধীন দেশে আমার জাতির পিতার নাম বলিষ্ঠ কণ্ঠে আদায় হবে। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? অন্য কাউকে, এই মুসলমান জাতি কাউকে হাবিজাবিকে জাতির পিতা বানাতে পারে না, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির পিতার দোয়ার মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। জাতির পিতা যে ইব্রাহিম, এটা কি আমরা বানাইছি নাকি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন? কে নির্ধারণ করে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। আর জাতির পিতা হিসেবে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করবে, মেনে নেবে, অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে তাদের নাম হলো মুসলমান, তারা মুসলমানের কাতারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনার আমার জাতির পিতাকে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জাতির পিতা মানায়, তার আদর্শ হিসাবে জীবন পরিচালনা করায়। আমাদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন কি? মুসলমান। আমরা মুসলমান হয়েছি, কি বলেন, ঠিক কিনা? বন্ধুগণ,
এই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের আদর্শের উপরে আমরা টিকে থাকতে পারবো? টিকে থাকতে পারবো? ইব্রাহিমের ধ্বনি ছিল, ইব্রাহিমের আওয়াজ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ পাকের স্তর, মর্যাদা, ক্ষমতা, এটা জনগণের সামনে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে উপস্থাপন করা ছিল তার আদর্শ। বন্ধুগণ, আমরা কি পারবো? আমরা কি পারবো? আমার বন্ধুগণ, বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে হবে, বলিষ্ঠ কণ্ঠে। পারবো আমরা? তাকবীর দেওয়ার কেউ আছে? কেউ কি আছে তাকবীর দেওয়ার? কোন যুবক, আমার যুবক ভাইদের মধ্যে কেউ নাই? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। হয় না, আরো জোর হতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।